আর ইবলিসের কার্যক্রম কিন্তু বন্ধ নাই, চলছে সবসময়, কিন্তু মুসলমানের কার্যক্রম বন্ধ আছে। কাফেররা এই যে গণতন্ত্রটা দিল, দেখো কিভাবে দিল, এটা কিন্তু রাজতন্ত্র সমাজতন্ত্র সবই দিচ্ছে, কিন্তু টেকাইতে পারে না। এখন গণতন্ত্র এমন একটা অবস্থা তারা দাঁড়াইছে, এমন গণতন্ত্র জারি করলো, এখন মসজিদে এরা কমিটি বানায় গণতন্ত্র করে, নাউজুবিল্লাহ। ওই দেখবো ফকিরের কমিটি করে গণতন্ত্র করে। তাহলে কিভাবে তারা মুসলমানদেরকে ঘায়েল করছে? এটা যে এটা একটা হারাম কাজ, এই তন্ত্রমন্ত্র, এই জিনিসটাই উপলব্ধির মধ্যে নাই। এটা যে কোনো সুরতন একটা ন্যাক কাজ করে মনে করে এটার মধ্যে এইটা জড়ায় দেয়, নাউজুবিল্লাহ। মসজিদ, মাদ্রাসা, অন্য যা আছে ন্যাক কাজ, ওখানে গিয়ে ওরা গণতন্ত্র করে, ভোট নির্বাচন করে। তো ভোট নির্বাচন গণতন্ত্র, এটা হারাম, কুফরি। তো যে কুফরি দিয়ে সে ন্যাক কাজ করতে চায়, ন্যাক কাজ করে ন্যাক কাজ হবে? অবস্থা সেটি দেখা যাচ্ছে। কোন বলছেন ইয়াসআলুন আনিল খামরিল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন মানাফিউ লিন-নাস। যে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে শরাব আর জুয়া সম্পর্কে। আল্লাহ নিজেই বলতেন ইয়াসআলুনাকা আনিল খামরিল মাইসির, শরাব জুয়া, কুল ফীহিমা ইসমুন কাবীরুন মানাফিউ লিন-নাস। শরাব জুয়ার মধ্যে মানুষের যদি কিছু ফায়দা আছে, কিন্তু অনেক বড় গুনাহ আছে। শরাব খেলে স্বাস্থ্য মোটা হয়, জুয়া খেলে টাকা পাওয়া যায়, কিন্তু যতটুকু এটা তার চেয়ে তার গুনাহটা অনেক বড়, নাউজুবিল্লাহ। কাজে শরাব খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। এখন মানুষের সুরতান যে ন্যাক কাজগুলি দেখায়, এটা সুরতান অনেক ন্যাক কাজ, কিন্তু অনেক বড় গুনাহ রয়ে গেছে পিছনে, নাউজুবিল্লাহ। ওই গুনাহতেই মুসলমানরা জড়ায় গেছে, তাদের অজান্তে তারা জড়ায় গেছে। এখন এই তন্ত্র মন্ত্র এই ছাড়া মনে হয় এদের সব অচল হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন সরকার দেশটা তো তারা ওইভাবে কব্জা করছে, এখন সব জায়গায় এইভাবে কব্জা করতেছে। অনেকদিনে একটা লোক বলছে কোন এক মসজিদে কমিটি করব, এর জন্য এরা এই সমস্ত প্রচারপত্র ছাপায়া নানান ইয়ে করছে এই ভোট নেওয়ার জন্য। মসজিদের এরা এখানে যাদের কমিটি করবে, কমিটিতে কারা কোন পদে দাঁড়াবে, সেই পদে দাঁড়াইয়া অনেক পয়সা খরচ করতেছে। মানে কত হারাম কাজে মানুষ মশগুল। মাদ্রাসা তো এরকমই করে, সব জায়গাতে এরকমই করে। এই জন্য মাদ্রাসায় হারাম কাজ ঢুকছে, ঠকের গান গাই জন্য। আর একটা হারাম 10টা হারামকে নিয়ে আসে, একটা হালাল 10টা হালালকে আনে, একটা হারামে 10টা হারাম আনে। যেখানে মূল বীজ হারামের থেকে শুরু হয়, সেটা তো হালালে যেতে পারে না। আল্লাহ যে খবর লাইক রুজিল্লা নাকিদা, হারাম থেকে হারাম ছাড়া কিছু পয়দা হয় না, হালাল পয়দা হবে না। এটা মানুষ বুঝে না। তো এগুলো অনেক কঠিন বিষয়। এখন যাদের সুনসিব তারা হয়তো কুফরি থেকে বাঁচতে পারে, আর নাহলে বাঁচবে কেমন।